হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে ট্রেন সম্পর্কিত আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর আলোচ্য বিষয় সেটা হচ্ছে হলো একই দিকে দুটি ট্রেন যখন যায় বা একই দিকে কোনো মানুষ হেঁটে যাচ্ছে বা দৌড়ে যাচ্ছে বা কোনো সাইকেলিস্ট বা বাইকে কেউ যাচ্ছে একই প্যারালাল লাইনে, ট্রেনের লাইনের সঙ্গে প্যারালাল লাইনে যাচ্ছে, তখন ট্রেনটি ওই মানুষকে বা ওই স্লো ট্রেনটি বা একই লাইনে প্যারালাল লাইনে যে স্লো ট্রেনটি যাচ্ছে সেই স্লো ট্রেনটিকে অতিক্রম করবে কিভাবে বা কত সময়, সেই সংক্রান্ত যে সমস্ত অঙ্ক হয় সেইগুলি নিয়ে আজকে আলোচনা। তো আসা যাক, কয়েকটা জিনিস প্রথমে বলে নেওয়া যাক। সেটা হচ্ছিল একটা ট্রেন আরেকটা ট্রেনকে যখন অতিক্রম করবে তখন অবশ্যই সেই অতিক্রান্ত দূরত্বটা হবে ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টি। কি বললাম, একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করার অর্থ হচ্ছে হলো ট্রেন দুটি দৈর্ঘ্যের সমষ্টিকে অতিক্রম করবে। আর একটা ট্রেন একটা মানুষকে যখন অতিক্রম করছে সে শুধু নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। এটা গেল অতিক্রম করার দৈর্ঘ্যর ব্যাপারটা। এবারে আসছি ভ্যালোসিটি। যখন একই দিকে যাচ্ছে তখন তাদের ভ্যালোসিটি দুটোর পার্থক্য হবে, অর্থাৎ গতিবেগ দুটোর পার্থক্য হবে আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভ্যালোসিটি। যেটা বের হবে সেটা কি, বেশি গতি যার তার থেকে কম গতিটা বিয়োগ করলে যে গতিবেগটা পাবো সেই গতিবেগ নিয়ে আমাকে ধরে নিতে সেই গতিবেগটা নিয়েই ট্রেনটা তখন আরেকটা ট্রেনকে বা মানুষটিকে অতিক্রম করবে, অর্থাৎ রিলেটিভ ভ্যালোসিটি সম্পর্কিত একটা আইডিয়া এই অঙ্কগুলোর ক্ষেত্রে অবশ্যই লাগছে। তো এবার আসা যাক প্রথম অঙ্কটা কি আছে। প্রথম অঙ্কটা যেটা আছে, টু ট্রেন 200 মিটার অ্যান্ড 150 মিটার ইন লেন্থ, দুটো ট্রেন 200 মিটার এবং 150 মিটার দৈর্ঘ্যের আছে, রানিং ইন দ্য সেম ডাইরেকশনস, অর্থাৎ একই দিকে যাচ্ছে। তাদের গতিবেগ বলা আছে 40 কিমি পার আওয়ার এবং 45 কিমি পার আওয়ার রেসপেক্টিভলি। ইন হোয়াট টাইম উইল দে বি ক্লিয়ার টু ইচ আদার ফ্রম দ্য মোমেন্ট দে মেট, অর্থাৎ তারা যখন সাক্ষাৎ করলো সেই সময় থেকে কত সময়ের মধ্যে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে। একটু ক্লিয়ার করা যাক। ধরি এটা প্রথম ট্রেনটা যাচ্ছে, পেছন থেকে দ্বিতীয় ট্রেনটি আসছে। কখন থেকে বলা হচ্ছে, যখন মিট বলতে এই পজিশনে কিন্তু ট্রেন দুটো মিট করছে এবং এইভাবে যেতে 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 যখন এই পজিশনটা চলে আসছে তখন কিন্তু একে অপরকে অতিক্রম করে যাচ্ছে, অর্থাৎ প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটিকে অতিক্রম করে এগিয়ে যাবে। এই সময়টার কথা এখানে বলা হয়েছে। তো এখানে আসা যাক, মোট দৈর্ঘ্য বলতে কি হবে, এখানে এক্স বলতে ট্রেন দুটি দৈর্ঘ্যের সমষ্টি। এখানে ট্রেন দুটি দৈর্ঘ্যের সমষ্টি কথা 200 প্লাস 150, 200 আর 150 অর্থাৎ 350 মিটার দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, যেটা অতিক্রান্ত দূরত্ব হবে। এবার রিলেটিভ ভ্যালোসিটি বললাম, আপেক্ষিক গতিবেগ কত আছে, 45 কিলোমিটার আছে, 40 কিলোমিটার, অর্থাৎ রিলেটিভ ভ্যালোসিটি যেটা দাঁড়াবে সেটা দাঁড়াবে আমার 45 মাইনাস 40, এটা কিমি পার আওয়ার, অর্থাৎ 5 কিমি পার আওয়ার। এটাকে আমি 5-এর 18 দিয়ে গুণ করে নিলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। মিটার পার সেকেন্ডে আসলাম কারণ এই দৈর্ঘ্যটা আমার মিটারে আছে। এই দুটো জিনিস পেয়ে গেলাম। এবারে আমাকে কি বলেছে, সময় বলতে টি। টি সমান কি হয়, সময় হচ্ছে হলো অতিক্রান্ত দূরত্ব, এখানে এক্স ধরেছি, এবং গতিবেগ এখানে রিলেটিভ ভ্যালোসিটিটা হবে, তাহলে এক্স বলতে 350, আর এখানে আছে আমার 5 25-এর 18, অর্থাৎ 25/18, যেটা উপরে অবশ্যই উল্টে গেলে গুণিত হয়ে 18 হয়ে যাবে, অর্থাৎ 350 গুণিত 18/25 সেকেন্ড। এই সময়টা আমাকে লাগবে। এবারে গুণ করতে কাটাকুটি করে দিই, 25 কতই হবে, 25 1 25, 125 অর্থাৎ 14। এবার 4 8 32, 2 হাতে 3, 8 4 12, 8 4 12, 4 16, এখানে কত হাতে 3 হলো, 8 4 32, আচ্ছা হাতে 3, 8 4 12, 3 15, 5 হাতে 1, 1 1 1, 1 2, অর্থাৎ 252 সেকেন্ড। অর্থাৎ এক্ষেত্রে সময়টা কত বেরোচ্ছে আমার, 252 সেকেন্ড, 252 সেকেন্ড। 252 সেকেন্ডে প্রথম দ্বিতীয় ট্রেনটি অতিক্রম করবে। প্রথম ট্রেনটি গতিবেগ কম আছে, তাহলে কম গতিবেগের ট্রেনটিকে বেশি গতিবেগের ট্রেনটি অতিক্রম করে এগিয়ে যাবে। তাহলে এই এগিয়ে যেতে যে সময়টা লাগছে এক্ষেত্রে কত বেড়েছে, 252 সেকেন্ড। এবার আসা যাক পরের অঙ্কটায়। হাউ মাচ টাইম উইল টেক এ ট্রেন 110 মিটার, অর্থাৎ 110 মিটার লং, ট্রাভেলিং অ্যাট 60 কিমি পার আওয়ার, পাসিং এ ম্যান ওয়াকিং ইন দ্য সেম ডিরেকশন 6 কিমি পার আওয়ার। এখানেও
এখানে কোনো ট্রেন বলেনি, এখানে একটা মানুষকে অতিক্রম করছে। একটা মানুষকে অতিক্রম করার অর্থ কি বললাম? একটা মানুষকে অতিক্রম করার অর্থ বললাম আমি ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। অর্থাৎ এই অঙ্কটির ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে আমার এক্স সমান পেয়ে যাচ্ছি 110 মিটার। আর ভ্যালোসিটি এখানেও একই দিকে যাচ্ছে, বলা আছে সেম ডিরেকশন, তাহলে রিলেটিভ ভ্যালোসিটি বেরোবে। রিলেটিভ ভ্যালোসিটি কত বেরোবে? এখানে রিলেটিভ ভ্যালোসিটি বেরোবে 60 - 6 অর্থাৎ 54 কিমি পার আওয়ার। এটাকে আমি মিটার পার সেকেন্ডে করতে গেলে 5-18 দিয়ে গুণ করবো, 5-18 মিটার পার সেকেন্ড। আচ্ছা 18 অর্থাৎ 15 মিটার পার সেকেন্ড দাঁড়িয়ে যাচ্ছে। এটা দাঁড়াচ্ছে আমার কি দাঁড়াচ্ছে? এটা আমার রিলেটিভ ভ্যালোসিটি। আমার কি খুঁজেছে? হাউ মাচ টাইম, অর্থাৎ এক্ষেত্রে আমার সময় খুঁজেছে। তাহলে টি সমান দৈর্ঘ্য কত? এখানে এক্স বলতে 110 আর এটা হচ্ছে 15। তাহলে এটা আমি কাটাকুটি করে দিই, 5×3 = 15 আর 5×22 = 110। তাহলে এখানে 22-এর 3 সেকেন্ড দাঁড়াচ্ছে, 22-এর 3 সেকেন্ড অর্থাৎ 3×7 = 7×1 = 3 সেকেন্ড করা যেতে পারে, অথবা 7.33 সেকেন্ড। 7×1 = 3 সেকেন্ড অথবা 7.33 সেকেন্ডও অ্যান্সারটা করে দেওয়া যেতে পারে। এবার আসা যাক পরের অঙ্কটি। এ ট্রেন 125 মিটার লং পাসিং এ ম্যান রানিং অ্যাট 5 কিমি পার আওয়ার ইন দ্য সেম ডাইরেকশন ইন হুইচ দ্য ট্রেন ইজ গোয়িং। অর্থাৎ 125 মিটার লম্বা একটি ট্রেন একটি মানুষকে যে 5 কিমি প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে হেঁটে যাচ্ছে, দৌড়াচ্ছে, এখানে বলা আছে দৌড়াচ্ছে, সেই রকম লোককে অতিক্রম করতে কত সময় নিয়েছে? 10 সেকেন্ড, 10 সেকেন্ড। অর্থাৎ এই 10 সেকেন্ড যেটা, এটা কিন্তু এই রিলেটিভ ভ্যালোসিটির সঙ্গে যুক্ত সময়টা। তাহলে এখানে যেটা বেরাবে আমার এই 10 সেকেন্ড, আমি এখানে দৈর্ঘ্য কত মানুষকে অতিক্রম করেছে বলতে 125 মিটার, অর্থাৎ এটা ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে। এক্ষেত্রে যেহেতু লোকটাও দৌড়াচ্ছে, তাহলে এখানে রিলেটিভ ভ্যালোসিটিটাই বেরোবে। রিলেটিভ ভ্যালোসিটিটা বেরোবে। এখানে এক্স কত? এক্স বলতে 125 অর্থাৎ দূরত্ব 125, সময় কত নিয়েছে? 10। তাহলে 125/10 এটা মিটার পার সেকেন্ড। এখানে কি কিমি পার আওয়ার আছে, তাই এটাকে আমি কিমি পার আওয়ারে করে নিতে পারি। 125/10 ইন্টু কত? 18/5 দ্বিগুণ করতে হবে, 18/5 কিমি পার আওয়ার। মিটার কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করলে 5-18, এখানে 18/5 গুণ হবে, যেহেতু মিটার পার সেকেন্ডে কিমি। এবার 5×2 = 10, 5×25 = 125, আর এখানে 2×9 = 18, এখানে 5 যাচ্ছে, 5×5 অর্থাৎ 45 কিমি পার আওয়ার দাঁড়াচ্ছে রিলেটিভ ভ্যালোসিটি। আর রিলেটিভ ভ্যালোসিটি আমি কি বলেছিলাম? রিলেটিভ ভ্যালোসিটি বলতে হচ্ছে বেশি গতিবেগ, ফাস্টার ভ্যালোসিটি মাইনাস স্লোয়ার ভ্যালোসিটি। ভ্যালোসিটি দুটার পার্থক্য বলেছিলাম, বেশি গতিবেগের থেকে কম গতিবেগটা বিয়োগ করলে আমি রিলেটিভ ভ্যালোসিটি পাবো। তাহলে এখানে আমার স্লোয়ার গতিবেগটা দেওয়া আছে, কম গতিবেগটা দেওয়া আছে, তাহলে ফাস্টার ভ্যালোসিটি কী হবে? ফাস্টার ভ্যালোসিটিটা হবে ওই রিলেটিভ ভ্যালোসিটি যুক্ত ভ্যালোসিটি, স্লোয়ার ভ্যালোসিটি। তাহলে এখানে এই দুটো যোগ করতে হবে, অর্থাৎ আমার ট্রেনটার গতিবেগ দাঁড়াবে 45 + 5 50 কিমি পার আওয়ার। তাহলে এখানে ট্রেনটার গতিবেগ দাঁড়িয়ে গেলো 50 কিমি পার আওয়ার। এখানে যেহেতু রিলেটিভ ভ্যালোসিটি বেরিয়েছে, রিলেটিভ ভ্যালোসিটিটার সঙ্গে স্লোয়ার ভ্যালোসিটিটা যোগ করে দিলে আমি ট্রেনটার অর্থাৎ ফাস্টার ভ্যালোসিটিটা পেয়ে যাচ্ছি। এইভাবে আমি অঙ্কটি খুব সহজে করে নিতে পারবো। এবার আসা যাক পরের অঙ্কটা। পরের অঙ্কটি কি বলছে? একটি ট্রেন 1.75 সেকেন্ডে একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে। বলছে a train takes 1.75 seconds to cross a telegraphic post and 2 seconds to overtake the cyclist along a road parallel to the track at 10 meters per second. Then the length of the train is. তাহলে কি বলছে? একটা ট্রেন 1.75 সেকেন্ডে একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে এবং 2 সেকেন্ডে একটা সাইকেলিস্ট যে 10 মিটার পার সেকেন্ড গতিবেগে ওই ট্রেনের লাইনের সঙ্গে প্যারালাল একটা রোডে, সমান্তরাল একটা রোডে যাচ্ছে, তাকে অতিক্রম করছে। তাহলে এখানে ট্রেনটার লেন্থ বের করতে বলেছে। এখানে আমি ডিটেলসে যাওয়ার আগে একটা শর্ট ফর্মুলা বলছি। এই ধরনের অঙ্কর ক্ষেত্রে ভ্যালোসিটিটা আমি বার করবো কীভাবে? ভ্যালোসিটিটা বার করব, এখানে রিলেটিভ টাইম কোনটা? রিলেটিভ টাইম বলতে এইটা, এই যে 2 সেকেন্ডে লোকটাকে অতিক্রম করছে, এটা স্টিল একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে, মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে এই সময়টা নিচ্ছে ওই নির্দিষ্ট গতিবেগে। আর এটা রিলেটিভ ভ্যালোসিটিটা থাকছে, এখানে রিলেটিভ ভ্যালোসিটির সঙ্গে যুক্ত সময়। তাহলে এখানে কি করব?
টু এই রিলেটিভ ভ্যালোসিটির সঙ্গে যুক্ত সময় ইন্টু ট্রেনটার এই মানুষটার গতিবেগ যেটা সাইকেলিস্টের গতিবেগ বাই বাই কি করব এই সময় দুটার পার্থক্য অর্থাৎ 2-1.75 2-1.75 তাহলে এখানে দাঁড়াচ্ছে 20 বাই এটার বিয়োগ কত দাঁড়াবে 2 থেকে 1.75 0.25 ইন্টু 100 করে দিলে আমার এই দশমিকটা উঠে যাবে তাহলে 25×4=100 তাহলে 4×80 মিটার পার সেকেন্ড এইটা আমার কিন্তু গতিবেগ আছে তাহলে গতিবেগ এই ধরনের অঙ্কর ক্ষেত্রে যখন একটা ট্রেন কোনো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করলো অর্থাৎ স্টিল একটা জিনিসকে অতিক্রম করলো স্টেশনারি জিনিসকে এবং একটা সাইকেলিস্টকে অতিক্রম করলো বা হাঁটা অবস্থায় যাচ্ছে বা দৌড়ে যাচ্ছে এরকম কোনো মানুষকে অতিক্রম করলো নির্দিষ্ট সেকেন্ডে সেক্ষেত্রে আমার রিলেটিভ ভ্যালোসিটিটা কীভাবে বার করবো ওই যে সেকেন্ডে ওই গতিশীল জিনিসটাকে অতিক্রম করছে সেই সময় ইন্টু ওই গতিশীল জিনিসটার গতিবেগ অর্থাৎ এখানে মানুষটার গতিবেগ 2 × 10 আর বাই কী করবো এই সময় দুটার পার্থক্য এখানে কিন্তু একই দিকেই যাচ্ছে অবশ্যই কারণ 2 সেকেন্ড বেশি সময় লাগছে একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে ট্রেনটার যে সময় লাগছে তার থেকে বেশি সময় লাগছে অর্থাৎ দুজন একই দিকে যাচ্ছে তাই এখানে সেম ডিরেকশন হবে একই দিকে যাচ্ছে এবার এটার পার্থক্য হলো আমি 80 মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম এবার আমার লেন্থ বার করতে বলে যে ট্রেনটার লেন্থ x সমান কি করব এই যেটা সময়টা একটা টেলিগ্রাফ পোস্টকে মানে স্টিল জিনিসকে যেটা দাঁড়িয়ে থাকা জিনিস যেটা গতিশীল না সেই জিনিসকে অতিক্রম করতে যে সময়টা লেগেছে সেই সময় ইন্টু ট্রেনটার যে গতিবেগটা আমি নির্ণয় করলাম ট্রেনটার গতিবেগ এটা গুণ করে দিলে আমি দৈর্ঘ্যটা পেয়ে যাবো এখানে একটা 0 5 8 40 0 8 4 5 8 7 56 7 0 8 6 8 1 8 6 14 140 দশমিকের পরে দুটো জিরো কোনো হলে 140 কি দাঁড়াবে এটা মিটার পার সেকেন্ড ট্রেনটার গতিবেগ দাঁড়িয়ে যাচ্ছে তাহলে 140 মিটার পার সেকেন্ড যেহেতু এটা মিটার পার সেকেন্ড এসেছিল তাহলে ট্রেনটার গতিবেগ দাঁড়িয়ে যাবে 140 মিটার পার সেকেন্ড এইভাবে এই ধরনের অঙ্কগুলি আমরা খুব সহজে করে নিতে পারবো তো এটা শর্ট ফর্মুলাটা একটু মনে রাখতে পারলেই খুব সহজে এবং তাড়াতাড়ি আমরা করতে পারবো অবশ্যই শর্ট ফর্মুলাটা যদি মনে না থাকে তাহলে একটু ডিটেলসটা করে দেওয়া যাক এখানে আমি বলে দিই যে ট্রেনটার দৈর্ঘ্য যদি আমি x ধরি আর গতিবেগ যদি v ধরি তাহলে v সমান কি দাঁড়াবে 1.75 v সমান কি দাঁড়াবে x বাই 1.75 অতিক্রান্ত দূরত্ব বাই সময় এখান থেকে আমি x পেয়ে যাব 1.75 v যেটা আমি লাস্টে করলাম 1.75 দিয়ে গুণ আর একটা জিনিস যেটা একটা লোককে অতিক্রম করছে 10 মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে 10 মিটার পার সেকেন্ডে অতিক্রম করছে 2 সেকেন্ড থাকছে তাহলে এখানে কি করতে হবে এখানে আমার ভিটা কত দাঁড়াবে এক্ষেত্রে ভিটা কত দাঁড়াবে এক্ষেত্রে ভি দাঁড়াবে অতিক্রান্ত মানুষকে অতিক্রম করতে বলছে মানে ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করছে এক্স আর গতিবেগের পার্থক্য এখানে ভি না হ্যাঁ ভিটাই এখানে টিটা বার করছি এখানে টিটা বের করে দিই যাই হোক এখানে টিটা বের করছি টিটা বার করলে কত দাঁড়াচ্ছে আমার ভি ভি ইন্টু টি ইন্টু ভি হচ্ছে এটা হচ্ছে আমার অরিজিনাল গতিবেগ ট্রেনের আর সাইকেলিস্টের গতিবেগ 10 এটা হচ্ছে আমার পার্থক্য হবে তাহলে এটা কি রিলেটিভ ভ্যালোসিটিতে বেরোলে এবার গুণ করলে আমি কি পাবো এখানে টি সমান কত দেওয়া আছে এখানে টি সমান 2 দেওয়া আছে তাহলে এখান থেকে আমি এক্স পেয়ে যাব 2v - 20 আর এই এক্স এর মানটা এখানে কত বেরিয়েছে 1.75v 1.75v সমান 2v - 20 তাহলে এখানে কি দাঁড়াবে 2v - 1.75v সমান 20 দাঁড়াবে অর্থাৎ 2v - 1.75v সমান 20 এটা থেকে আমি একটু এদিকে চলে আসি কিভাবে আসছে তাহলে 2v এই জায়গাটা দাঁড়ালো 2v - 1.75v মানে 0.25v সমান 20 অর্থাৎ v সমান 20/0.25 এই জায়গাটায় এসেছিল কি 2 × 10 বাই ওই সময় দুটার পার্থক্য এইটা করে দিলে শর্ট ফর্মুলাটা আমি এনেছিলাম যাই হোক এইভাবে আমি ডিটেলসও করে নিতে পারবো অঙ্কটি তো আশা করা যায়
এইভাবে ডিটেলসটাকেও আমরা একটু মনে রাখতে পারি। বাই চান্স শর্ট ফর্মুলাটা ভুলে গেলাম, আর শর্ট ফর্মুলাটা মনে রাখতে পারলে অবশ্যই খুব কম টাইমে আমরা এই অঙ্কটি করে নিতে পারবো। আশা করা যায় ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।